সেদিন আমি যেই মেকআপ লুকটা করেছিলাম, তো আমি সেখানে ফটো পোস্ট করেছিলাম এবং তোমাদেরকে বলেছিলাম যদি মেকআপ টিউটোরিয়াল দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করো। তো সেখানে অনেকেই বলবো না, কয়েকজন কমেন্ট করেছে যে মেকআপ টিউটোরিয়ালটা দেখতে চাই, তার জন্য কিন্তু তাদের জন্য মেকআপ লুকটাকে আবার রিক্রিয়েট করব। তো চলো শুরু করি। তো সেদিন কিন্তু আমি এই শাড়িটা পরেছিলাম। তো চলো আগে শাড়িটা পরে আসি, দেন মেকআপ স্টার্ট করব। তো সেদিন কিন্তু প্রথমে বললো কি আমার কাজ ছিল বলে, মানে মেকআপের কাজ ছিল, তো একদমই হাতে সময় ছিল না। জাস্ট 15 মিনিটের মধ্যে রেডি হয়েছিলাম। সেই টিউটোরিয়ালটাই তোমাদের সাথে শেয়ার করবো, যাতে তোমরাও আমার মতন তুড়ি মেরে রেডি হয়ে যেতে পারো। তো দেখো, শাড়িটা তো আমি পরে নিয়েছি, আর শাড়িটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো তোমরা। তো চলো এবার হচ্ছে তো সেদিন কিন্তু আমি সপারেলের এই দুটো ফাউন্ডেশন মিক্স করেই ইউজ করেছিলাম, মানে একটা হচ্ছে ডার্ক শেড, একটা রয়েছে ফেয়ার শেড। তো আমি এই দুটোকেই মিক্স ম্যাচ করে আমার একটা শেড তৈরি করি। তো আমি কিন্তু ফাউন্ডেশন একদম অল্প ইউজ করেছিলাম। আর সময় অল্প থাকলে কিন্তু এইভাবে আমি হাত দিয়েও কিন্তু ব্লেন্ড করে নিয়ে, সেদিন যেহেতু আমার সময়টা একদমই অল্প ছিল, আমি কিন্তু এইভাবে হাত দিয়েই ব্লেন্ড করে নিয়েছিলাম। দেন আমি পিএসি একটা ট্রান্সলেট পাউডার ইউজ করি, এইভাবে নিয়ে কিন্তু হাতে এইভাবে ডাস্ট আউট করে দিন অ্যাপ্লাই করব। আমি সুগারের এই কন্ট্রোলটা থেকে কন্ট্রোল করে নেবো হালকা করে ব্রণ। তো সেদিন যেহেতু আমার হাতের সময় একদমই অল্প ছিল, আই মেকআপ আলাদা করে করার জন্য কোনো টাইম সেরকম ছিল না, তো আমি কিন্তু এই ব্লাশার প্যালেট থেকেই একটু ডার্ক শেড নিয়ে আইলিডে অ্যাপ্লাই করে নিয়েছিলাম খুব ভালোভাবে ব্লেন্ড করে। দেন আমি কাজল অ্যাপ্লাই করব ফেসেস স্ক্যানার। তো আই মেকআপ কিন্তু আমার ডান। তো হাতে গুনে মনে হয় 2 মিনিট লেগেছে আমার এই আই মেকআপটা করতে। দেখে নাও তোমরা একদম সামনে থেকে, কেমন লাগলো জানিও অবশ্যই। আর এবার দেন আমি আইব্রোটা করবো রিকর্ডের এই করবো লিপস্টিক ফেসেস কানাডা। লিপস্টিকটা আমি একটু আয়না দেখে পরবো। তুমি লিপ গ্লসটা দিয়ে দেখো, ডেকোরের এই ফিক্সারটা দিয়ে মেকআপটা সেট করে নিলাম।
ইউজ করবো ওফ্রা। তো দেখো আমার মেকআপ কিন্তু একদম কমপ্লিট। কতক্ষণ সময় লাগলো তোমরাই বলো অবশ্যই। আর মেকআপটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আই মেকআপটাও কেমন লাগলো। তো চলো এবার চুলটাকে একটু কম করে নিই। তোমরা শিখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি তাহলে এরকম ফাঁকিবাজ মেকআপ তোমাদের জন্য আরও একবার শেয়ার করে দেবো, একবার নয় বারবার। তো আজকের আমার মেকআপ লুকটা কেমন, ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে হেল্পফুল হয় তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে পাশে থাকো। টাটা।